জোরে হাততালি হবে। ভাই দেওয়ান পরিবারে আমি পরিচিত করিনি, আমার দেওয়ান পরিবার পরিচিত করছে। এখন কথা হইলো এটা যে কথা বললে তো সময় পার হয়ে যাইব, যেখানে বড় ভাই আছে এখানে তো আমি গান খেতে পারি না হিসেবে তো বড় ভাই আগে গাক নাকি হ্যালো বড় ভাই থাকলে আমি গান করি কেমনি কোন দেখি। আচ্ছা বড় ভাই অনুমতি দিলে গাবো আর কি, না তো দিছে অনুমতি দিছে। বাবা একটু সাউন্ড দাও না। আচ্ছা শিল্পীরা যারা তারা কিন্তু রাগ করেন না, ঠিক আছে? আসছি কিন্তু বৈশাখ গান শুনতেছিলাম, এতে ভালোই হইতেছিল, কিন্তু সমস্যা হলো যে আমাদের চন্দন এলো বড় সমস্যা। ওই যে ভক্তি শ্রদ্ধা জানাই হজরত লঙ্কর শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে, ভক্তি শ্রদ্ধা জানাই দয়াল আলিফ চান রহমতুল্লাহ আলাইহির দরবারে, ভক্তি শ্রদ্ধা জানাই দয়াল মালিক চান রহমতুল্লাহ আলাইহির দরবারে, ভক্তি শ্রদ্ধা জানাই দয়াল খালিক চান রহমতুল্লাহ আলাইহির দরবারে, ভক্তি শ্রদ্ধা জানাই আমার কবিরউদ্দিন জ্যাঠা তার দরবারে, সাধন জ্যাঠা, মাখন কাকা, আমার পাগলের দরবারে, শিল্পী যারা আছেন আরিফ ভাই সহ সকলের প্রতি শ্রদ্ধা, সবাইকে আপনারা যারা আছেন শ্রদ্ধা সালাম ভক্তি দিলাম। তা আসলে মানিকগঞ্জে ছিলাম, মানে গত রাত্র দিনে গানের উপরেই ছিলাম। বাবা ওটা আমাকে দিয়েছে যে গানের উপরেই থেকে গান নিয়েছিলাম, গান থেকে ওখান থেকে ভাবলাম যে একটু কমিটিকে বলে যে একটু আগে ছাড়তে হবে, ছেড়ে এখানে আবার এই দুঃখে বসে গান শুনতেছিলাম, কিন্তু আবার গান গাইতে হবে। যাই হোক, সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। কে কোন গান করেছে আমি তো জানি না, আমি মন থেকে যেটা আসে আমি সেটাই বলি। আমি অল্প বয়সের হইলাম রে নারী। দাদা গুরু খালেকজন সাহেব যখন বেঁচে ছিলেন, উনি আমার পাগলের 40 দিন আগে বাবা বলছিল আমার দাদা গুরুকে যে তোমার আগে যেন আমি যাই, এটা সাক্ষী আমি নিজে। তো আচ্ছা চুপ করে, তখন দাদা গুরু বলছিল যে এটা কেমন কথা কস পাগল, তুই আমার আগে যাবি কেন, তুই তো আমার পরে যাবি। বললো না, আমি চাই তুমি আমার জানাজার মধ্যে গিয়ে দাঁড়াবো। এবং দাদারও তখন বয়স হয়েছিল, আপনারা জানেন, দাদা গিয়েছিল। এবং পাগলের যে মেলা হয়, ওরস হয়, সেখানেও দাদা গেলেন, দাদাকে কোলে করে আমরা নিয়েছিলাম সবাই। তো দাদা গুরুকে আমি খুব বলতেছিলাম যে দাদা একটা গান করতে হবে। দাদা বললো যে আমি কেমনে গান করুন, দেখি এখন কি গান গাওয়ার আছে নাকি। বললাম যে না, গাইতে হবে। আমি আরো অনেক শিল্পীরা ছিল, আরিফ ভাই ছিল, তো দাদা এই গানটাই করছিল, আমরা দুহারি করছিলাম। কে গাইছে সেটা বিষয় না, আমি কি গাই এটাই বিষয়। অল্প বয়সের হইলাম জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহি, ওই আমি
গেল বাপের বাড়ি স্বামী কি ভাব না দেখলাম রে স্বামী কি ভাব না দেখলাম রে বন্ধুরে গতির স্বামী দেওয়ার সেদিন তোমার নামে আমি বসেছিলাম বিয়া। আমার প্রাণবন্ধু রে কোরআনে শুই না ছিড়ে আমি তুমি হও গতির স্বামী সেদিন তোমার নামে আমি বইয়াছিলাম বিয়া বিয়া। করলা কিবা করলা না মোরে আমি কান্দি তোমার করে আমি পাই না তোমায় ত্রিভুবন ও আমি বছর হইলাম নারী জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধর না দেখলাম রে স্বামী কি ধর না দেখলাম রে বন্ধুরে আমি কান্দি আমার দুঃখে পড়শি রাখু চোখের হিংসা করে তারা আমারে দেখি প্রাণবন্ধু পড়শি রাখু চোখের দেখে হিংসা করে তারা তারাই আমারে দেখি কারো তো ভরামারি তবু লোকে মন্দরে পুরাই মনে দুঃখ জানাই কার কাছে বসে হইলাম নারী জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধর না দেখলাম রে স্বামী কি ধর না দেখলাম বন্ধুরে এই অভাগীরে তুমি তুমি যাইও না ফেলি আমার খালে কামে আমি পাই কি বানা পাই তোমারে তবুও শিবরে এই অভাগীরে তুমি
তুমি যাইও না ফেলিয়া ভেবে কয়টা লেখ দেওয়ানি তোমায় পলকেতে নয়ন আমার জনমের দুঃখ যাইতাম পাশে ওরে কথা ভেবে কয়টা লেখ দেওয়ানি নয়ন আমার জনমের দুঃখ যাইতাম পাশে আমি অল্প বসে হইলাম নারী জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম আমি অল্প বসের হইলাম রে রানী জনম গেল বাপের বাড়ি স্বামী কি ধন না দেখলাম অনেক শিল্পীরা আছে না